আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সাবধান করেছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায়ও না। তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। ঠিক কিনা বলে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বলবো, কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, এখনকার নারীরা ওড়না পরলে চুল দেখা যায় কি যায় না? শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না? কথা বলে না? যায় কি যায় না? আমার নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও, জামা পরার পরেও, শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো ল্যাংটা মহিলা, উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে, কি করেছে? সে যদিও মনে করে 3 পিস পরেছে, সে যদিও মনে করে সে 1 পিস পরেছে, যদিও সে মনে করে, কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না। পোশাক পরার পরে তোমার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয়। গোপনীয় জীব। তারা যখন গোপনীয় থাকে প্রকাশ্যে আসে, তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ, কেউ দেয় ঠোঁটে লিপস্টিক, কেউ দেয় পায়ে আলতা, কেউ পরে পেন্সিল শু, আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কসাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বডিতে গোস্ত কতলা আছে। আছে না নাই? আছে। বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য। ঠিক কিনা বলে? কিন্তু এখন এমন বোরকা পরে কসাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে। ঠিক কিনা বলে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তার আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোনো যুবক পায় না। বন্ধুরি আমার নবীজি বলে দিয়েছেন, যেই নারীগুলো পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে, তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। এবং পুরুষকে গায়েল করার জন্য, মনে রাখবেন আমার দিকে তাকান, একজন পুরুষ হলো বেগানা, আরেকজন নারী হলো বেগানা, দুজনই অপরিচিত। দুজন যখন নির্জনে একত্রিত হয়, থার্ড পারসন হয় শয়তান, তখনই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙ্গিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই, অন্ধকারের মধ্যে আছি। আমাদের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী। বলে কেমন দায়ী? যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে, ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে, ওই স্বামী হয়ে যাবে দায়ুস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, বেপর্দাশীল নারী যারা, তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর। বাজার পূর্ব বাজার ঘুরলে দেখা যায় আমরা যারা পুরুষ আছি, আমাদের এক জোড়া একটা গেঞ্জি, না হয় একটা শার্ট, না হয় একটা পাঞ্জাবি, না হয় একটা লুঙ্গি, না হয় একটা পায়জামা। কথা কন না কেন? আমরা পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি এরকমই তো, লুঙ্গি, প্যান্ট, সীমিত কিছু পোশাক, আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট। কথা কয় না? আমি কেন বলছি জানেননি?
আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো। এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা। যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এত সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো বন্ধু নারীদের জন্য পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ। তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই। পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা গেঞ্জি সেটার দিকেও নজর আইছে। কথা কন না কেন? আমি কি ভুল বলেছি বন্ধু? জিন্স প্যান্টটা কি, যারা যুবকরা, আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই, তোমরা যুবক ভাইরা যারা পড়ো, তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম? শক্ত, অনেক ভার না? আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট। এটা কি ফুল বানাই আল্লাহ পাঠাইছে বন্ধু? বলে হুজুর ফুল কেন বললেন? যেই নারী স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওই নারীর জন্য আমার রাসূল বলেছেন 8টা জান্নাতি খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ কিনা? নারীরা যেমন সফট, তাদের কাপড়গুলো সফট। এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাশ পরে সকালে মর্নিং ওয়াক করে। কি করে? নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে, আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে। এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না, কারণ এটা তো তার ফ্যাশন। নারীদের বেন মাথার মধ্যে লাগাই, কি করবো কোন? কি লাগাই? কি লাগাই না? এটা আমার কথা নয়, আমার রাসূল বন্ধু বলে গেছে, সিম্পল এক জোড়া জুতাও যদি নারীটা পুরুষ পরে, পুরুষেরটা নারী পরে, আল্লাহ রাসূল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর জোরে কর না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় দুঃখজনক হলো পুরুষদেরকে ধাক্কা দিয়ে নেমে যায়। শোনেন, আমাদের কুমিল্লাতে, আপনারা তো নিশ্চয় শহরে যান কি যান না? আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলটুলি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট, আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে। তো এক মহিলা আসছে, ওই যে দায়ুস যেটাকে বলা হয়, হাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে। তো আয়েশা আমাকে বলতেছে প্লিজ, আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন। আমি বললাম ওই তো সামনের সিট খালি আছে, আপনি ওখানে যান। কয় আপনি কি সিটটা চেঞ্জ করলে সমস্যা আছে নাকি? কয় না। আমি বলছি না, আমি এটাতেই বসছি, এটাতেই বসে থাকবো, আপনি সামনের সিটে বসেন। কয় না, আপনি এটা থেকে ওঠেন। অনেক তর্ক বিতর্ক করে ড্রাইভার বলল খালি আছে সিট, উঠলে ওঠেন, নাইলে চলে যান। আপনি বলেন বেয়াদবের তো আমাকে না, তুমি দেখছো একজন মৌলভী সাহেব বসে আছে, এত বড় দায়ুস, এত বড় বেয়াদব, পুরুষের ধাক্কা খাইতে চায়, পুরুষের পাশে বসতে চায়, পুরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু পুরুষের মতো চলাচল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মর্দা মহিলাগুলোর জন্য জাহান্নাম তো বরাদ্দ আছে রে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটার নামটা কি? নবীজি বলে দিয়েছেন এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা আস্তে নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? নোংরা জিনিস থেকে বাঁচার দরখাস্ত করা। হুজুর এরকম না তো এটা কন না কেন? আপনাদের কাঁধে কোনোদিন কোন হুজুর বড় শক্ত জোয়াল দিবে না, যেটা একবারে সহনশীল এটাই দিবে। কইতে আছি সুবহানাল্লাহ কইতেন, কোন না সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজের জন্য বারণ করা জিকির, নামাজ পড়া জিকির, হজ করা জিকির। তাহলে আল্লাহরা বলছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা কি বারবার বলতে হয়? আপনারা তো চালাক না, বোকা। বোকা মানুষই জায়গায় জায়গায় খায় ধোকা। আর এমন ধোকা খাইবেন জায়গা মতো যাইয়া, ওইখানে আল্লাহ কয় সাবধান হইয়া লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে।
মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুম হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে চাইলে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই আমাদের দেশে দেখেন অপসংস্কৃতি কিভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল, ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি ডিজাইনেবল, কিন্তু ছেলে বিয়ে করানোর সময় বউ খুঁজে ভদ্র নামাজি। আচ্ছা কোন বিচার কি উচিত হইছে? আরে বলেন না কেন? আপনার মেয়ে তো ওই ঘরের বউ, ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ, তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল, বেপর্দাশীল। এখন বউ খুঁজেন পর্দাশীল, তাহলে কি বলবো? এখন প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করে, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পর্দাশীল বউ, আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পর্দাশীল বউ, অটোমেটিক্যালি বের হবে নুরানি ছেলে এবং মেয়ে। কথা কন না কেন? আরে বাপ রে বাপ, বাজার থেকে কিনে আনছেন তেঁতুলের সারা, এটা লাগাইছেন তাও সারা চিনে আনতে পারছেন না, দেখছেন সুন্দর লই আইছেন, একেবারে টক। কারণ এটা লাগাইছেন বড় হইছে, অন্তে তুল পাক্কা পড়ছে, কামড় দিয়ে দেখেন মা গো মা, সাফাও শেষ, চুলও খারাই গেছে, দাড়িও খারাই গেছে। কই কি দারে এটা কেমনে চাই আনলাম? আর আল্লাহ রে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম এই গাছে ল্যাংরাম ধরবো, তা আল্লাহ কই তুমি কি ব্যাক কর, আনতে সময় টক তেঁতুলের সারা আনছন, ল্যাংরাম খোঁজো, তাড়াতাড়ি বোকা। এই জন্য আপনি যেন চিরস্থায়ী যেই ফাইনাল জীবনে যেন ধোঁকা খেতে না হয়, বুঝে শোনে ল্যাংরামের পিছনে দৌড়ান। জোরে জোরে কোন ঠিক করে বলো। মাঝে মাঝে একটু এক্সাম্পল দেই আর কি সহজে বোঝার জন্য। আসলে তেঁতুলের সারা লাগাইয়া কি ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা যায়? কথা কম যায়, মোটেও যায় না। তো এই জন্য আমাদের বুঝতে হবে পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে, তখনই কিন্তু পর্দাশীল সন্তান, নুরানি সন্তান পৃথিবীতে আসবে। আমার দিকে তাকান বন্ধু, এখনকার গড়ের ম্যাক্সিমাম পুত্রবধূর সম্পর্ক ভালো দেবরের সাথে আছে না নাই? দেবরের সঙ্গে, ননদের হাজবেন্ডের সঙ্গে। কথা কন না কেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, সরকারে মদিনা, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি চিন্তা গো, আপনি কি বলবেন গো নবী? আমার নবী বলেছেন, একটা নারী দেবরের সাথে দেখা করতে চাইবে তার মরণ অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। তাহলে কতটা সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূলের দরবারে আপনার আব্দুল্লাহ নামে এক লোক আসতেছেন, সেই লোকটা অন্ধ। উম্মে মাকতুমের পুত্র সম্ভবত আব্দুল্লাহ, তাই না? আসতেছেন, এখানে মাইমুনা সহ উপস্থিত। নবীজি বললেন, তোমরা এখান থেকে কি করো? চলে যাও, প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নারীর পর্দাটা কত সেনসিটিভ ভাবে করতে হবে। নবীজিকে বললেন, নবী, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। নবীজি ডাকতে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। তাহলে কি বোঝা যায়? এই আমার দিকে তাকান, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে। প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে। তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা পুরুষ অন্ধ হেঁটে যায়, আপনার কিন্তু দৃষ্টি শক্তি আছে, আপনি কিন্তু ওই নারীর দিকে, পুরুষের দিকে তাকাতে পারবে। আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে। জামাই আইলে তো জানালার চিপা দিয়ে এমনি চায় না। কারে আব্দুল্লাহ, ওই আব্দুর রহিমের জামাই যাইছে, নতুন জামাই চলে আসছে, একটু চাই না। কিন্তু রাসূল বলছে, না, জামাইটা যদি কানাও হয় সে তোমাকে হয়তো দেখবে না, কিন্তু তুমি তো তাকে দেখবে। তুমি কি করো না, তার দিকে তাকাইও না, দৃষ্টি দিও না। নারীদের পর্দাটা এতটা বন্ধু গুরুত্বের সাথে দেখতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে নারী পুরুষ উভয় পর্দা করতে হবে কি হবে না? এই নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা নারীর জন্য ফরজ। আর পুরুষের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটাও ফরজ। তবে এই জায়গাটা
দেখবেন কত দিক দিয়ে ওয়াজ করবো, কত নষ্ট ফলাফেন চোখে পড়ে জানেন নি, গড়তে বাড়িলেই পড়ে। আল্লাহ রাসূল কয় হাঁটতে লাগলে চোখটা নিচু করে রাখো। ইয়া রাসূলুল্লাহ পুরস্কারটা কি পাবো? রাসূল বলেছেন যার দৃষ্টিভঙ্গি, যার দৃষ্টি সব সময় নিচু করে চলবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন চোখের কাম দো চারিদিকে সাউন্ড, হঠাৎ করে চোখ গেল, যাইয়া দেখি এক ফলাই এই পর্যন্ত গুতাম লাগাইছে, বুঝেননি? এইটা সবটা খুলে রাখছে। কিটারে তোর গরম কি সব এনে? আসলে গরম না, প্রেমিকারে দেখানোর জন্য রাখছে। কথা বলেন না কেন? আবার রাস্তার পারে দিয়ে মেয়েরা স্কুল থেকে যাবে, ওদেরকে দেখানোর জন্য রাখছে। আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের চেস্ট মোবারক, এটা কেউ দেখেনি। এই বুকটা ঢেকে রাখা, এটা রাসূলের একটা সুন্নাহ। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফ্যাশন টেশন বাদ দি, আচ্ছা ইসলামে কি ফ্যাশন কম আছে? আল্লাহ রাসূল কি সাজতে নিষেধ করছে? খাইতে নিষেধ করছে? সুন্দর পোশাক পরতে নিষেধ করছে? সুন্দর জুতা পরো, সুন্দর জামা পরো, সুন্দর খাও। তবে হ্যাঁ, তোমার সুন্দর দেখে আরেকজন একটা নোংরা দেখে বললো নাই আমারটা সুন্দর, তাহলেই তোমার সব শেষ। তোমার মধ্যে কি আসলো? অহংকার চলে আসলো। ওরটা নিচু, আমারটা উঁচু, এটা মনে করা মানে কি? অহংকার। এই অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদের চার পাশ দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল আছে না নাই? আছে। আরো জোরে আছে। এবারে হেবডির নাম ধরে ডাকে, হেবডি হেবডারে নাম ধরে ডাকে, বাচ্চাও নাম মুখস্থ করে ফেলছে। কথা কন না কেন? আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ বলছে কিনা? আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে কিভাবে জীবন যাপন করতে বলছেন। কথা কয় না? আরে প্রেমময় ভাবে সুন্দর করে একেবারে মধুর মতো, ঠিক না? কথা কন না কেন? আল্লাহ সুন্দর করে তার জীবন যাপন করতে কইছে না? ভালো করে করতে কইছে না? এখন স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আছে? কথা কন না কেন? আহারে এই গজব! এই আমার দিকে তাকান, বর্তমানে বউ একটা রেখে আরেকটা করে বিয়া, ওইটা রেখে আরেকটা করে বিয়া। কয়দিন আগে টিভিতে খবর পাইছি 13 বউ হইছে। কয় বউ? 13। এই রে, তুই কত বড় বেয়াদব! আল্লাহ 4টা দিছে। কয়টা? এই প্রথমে কিন্তু একটা দেয় নাই। আপনারা কি ইদানিং দেখতে পাচ্ছেন না যে মালয়েশিয়া থেকে মেয়ে চলে আসছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলের সাথে মেয়ে চলে আসছে? এটা কেন হয় জানেন? আপনারা কি গবেষণা করেছেন, তথ্য নিয়েছেন কেন গোটা পৃথিবীর ইয়াং মেয়েরা বাংলাদেশের যুবকদের দিকে ঝুঁকছে? এটা কেন ঝুঁকছে আপনারা কি অবজারভেশন করেছেন? করেননি? কেন জানেন? অন্যান্য ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিয়ে নামক কোনো শব্দ নেই, ওখানে আছে শুধু এনজয়। কথা কয় না? এখানে কি আছে? জাস্ট মজা করা। ওখানে একটা, দুইটা, তিনটা, 1 ডজন পর্যন্ত করে, এদের কোনো ভেদাভেদ নেই। কিন্তু গোটা পৃথিবীতে একটা খবর, মেসেজ খুব চমৎকার ভাবে পৌঁছে গেছে। একটা মাত্র দেশ বাংলাদেশ, ওই দেশের যুবক একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে শেষ পুরো লাইফ কাটিয়ে দেয়, পুরো জীবন কাটিয়ে দেয়। এই জন্য তারা সুযোগ পাইলেই কিন্তু বাংলাদেশি যুবকের কাঁধে চড়ে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের তুলনায় অসংখ্য গুণে আমাদের দেশের ছেলেদের মেয়েদের চরিত্র ভালো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কলুষিত হয়ে গেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। অনেক লম্বা হাদিস, এখান থেকে একটা দৃশ্য আমি তুলে আনব। অনেক লম্বা হাদিস বন্ধু আমার। নবী, আপনার নবী বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কেউ কোন স্বপ্ন দেখেছো কিনা? এরা বললেন রাসূল গো, আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, অনেকগুলো দৃশ্য দেখেছি, বলবো কিনা ইয়া রাসূলুল্লাহ? বলেন। নবীজি বলতে থাকলেন, বলতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দুজন সঙ্গী এসে নবীজিকে সফর করতে ঘোরাতে নিয়ে চললেন। নবীজি চলতে চলতে অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দেখলেন আগুনের চুলা। এই চুলার মধ্যে চিৎকার চেঁচামেচি হাহাকার চলছে, আগুন উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদেরকে বললেন, এই যে এটা কি? কয় নবী গো জাহান্নাম। এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, এরা কারা? আমার নবীজি বললেন, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, তারা হলো পৃথিবীর জিনা ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
বলে হুজুর এখানে কেন আসলেন হঠাৎ করে বন্ধু? অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বিবির সাথে কেমন আচরণ করবেন। আপনি যখন একটা শার্ট কিনবেন বিবির জন্য প্রয়োজন চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু দাসী মনে করে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায় বাঁচতে পারবেন না, এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায় ওই বিবিও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে? সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য চারটা, কয়টা? আপনারে বরাদ্দ দিয়েছে আল্লাহ প্রথমে 4টা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে 4টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 3টা। হুজুর ঠিক কিনা বলেন? আপনি মনে করেন যে আমার জন্য 3টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 2টা। কয়টা? 2টা। আপনি মনে করেন না না 2টো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 1টা। আল্লাহ শুরু করছে 4টা দিয়ে আর আপনি শুরু করেছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাত দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না। মনে রাখবেন একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহে শারীরিক চাহিদাও থাকে, ঠিক কিনা বলে? আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই। বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 4টা বিয়ে করো আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000, কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা। দিতে হবে কি হবে না? বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল, কিন্তু বিবিকে সে তার মোহরানা দিয়ে কবরে যায়নি। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছে শুন না, বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকেই কিন্তু বিবিকে বানানো হয়েছে। এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধ করে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে, এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারা দিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম। সারা দিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্য দিকে তাকিয়ে আছো। স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন স্বামী তোমাকে কাছে ডাকলো, বলো ভালোবেসে আদর করে মায়া করে তোমাকে কাছে ডাকলো, তুমি তোমার স্বামীর কাছে আসলা না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি সারা রাত কাটিয়ে দিলা। আর স্বামী মনের দুঃখে তোমাকে ডিস্টার্ব করলো না, কারণ ও তো জেন্টলম্যান, ভদ্রলোক। তিনি কি করলেন? ওনার মতো করে তিনি রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই নারীটাকে সারা রাত ভর লানতের ফেরেশতারা, অভিশপ্ত ফেরেশতারা খালি তাকে লানত দিতেছে, লানত দিতেছে। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে শয়তানির শেষ নাই। স্বামীর টাকা চুরি করে লুকাইয়া বাপের বাড়িতে রাখে, 6 মাস পর আইনা কয় আব্বাই দিছে। কথা কয় না? আছে না? হ্যাঁ,
আসেনি কন্যা কেন? আরে এটি আমার মুখস্থ কথা নয় তো, আমি কিতাব থেকে কালেক্ট করছি এগুলো। আজকে দেখিনি এটি, এগুলো মুখস্থ করছে, এগুলো উনি মুখস্থ করছে দেখতে দেখতে। এই আমার দিকে তাকান, যে বিবি তার স্বামীর কথার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে হে বাড়ি যাবে, একটি টাকা স্বামীর উপার্জিত টাকা এই স্বামীর কথা ছাড়া কাউকে দিবে, কথা কি বুঝতে পারছেন? ইভেন স্বামীর আমানত কথা পর্যন্ত, স্বামীর আমানত কথা পর্যন্ত অন্যের কাছে স্থানান্তর করা যাবে না। স্বামীর উপার্জিত একটা টাকা তার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না। আপনারা বাকিগুলো বুঝে দিবেন, কথা কি বুঝতে পারছেন? কি করবেন? বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গজব। এই সংসারের মতো অশান্তির সংসার আর পৃথিবীতে একটাও নেই। আমার দিকে তাকান, ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে উঠে আসতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। স্বামীও জেন্টেল, স্ত্রীও জেন্টেল বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুন্দরীর পিছনে দৌড়াইও না। কি করিও না? এই ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে দূরে থাকে সুন্দর যুবক, স্মার্ট যুবক, সুন্দর যুবতী। এই যুবক যুবতীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক উত্তম, যেটা ধার্মিক। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কান কাটা বাদী দাসী। আপনি বড়লোক পাইছেন, শিক্ষিত পাইছেন, কি সুন্দরীও পাইছেন,